তোমাদের ভালোবাসার সম্পর্কের মাঝে কি কোনো তৃতীয় ব্যক্তি চলে এসছে বন্ধু, কোনো থার্ড পার্সন? আর তুমি যত বেশি চিন্তা করছো তাকে নিয়ে, ততটাই বেশি হারানোর ভয় তাকে পাচ্ছ। তোমার ভিতরে বারবার একটা সন্দেহ, একটা ভয় কুড়ে কুড়ে খাচ্ছে যে থার্ড পার্সনকে তুমি কিভাবে রিমুভ করবে। তো বন্ধু, যদি এমনটা হয়, আজকের ভিডিওটা পুরো তোমার জন্য। তার কারণ আজ আমি তোমাদের এমন এক সুইচ ওয়ার্ড শেয়ার করব এবং তা স্টেপ বাই স্টেপ কিভাবে তোমাকে করতে হবে। যদি তুমি করো তাহলে তোমাদের সম্পর্কের মাঝে যে তৃতীয় ব্যক্তি চলে এসছে সে কিন্তু তোমাদের সম্পর্ক থেকে আস্তে আস্তে বন্ধু রিমুভ হয়ে যাবে। তাই পুরো ভিডিওটি দেখো এবং এই ইউনিভার্সের ওপরে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, এই সুইচ ওয়ার্ডটা স্পেল করার আগে তোমাকে কিছু কন্ডিশন মেনটেন করতে হবে। সেই কন্ডিশনগুলোর মধ্যে কি, প্রথম ফার্স্ট, আমরা যে ভুলগুলো করি, মানে আমাদের সম্পর্কের মাঝে যদি কোনো তৃতীয় ব্যক্তি চলে আসে তাহলে আমরা নর্মালি যে ভুলগুলো করি সেই ভুলগুলো তোমাকে বন্ধ করতে হবে বন্ধু। সেগুলো কি, আমাদের আচরণটাই বদলে যায়। সেই আমার প্রিয় মানুষের সাথে আমার যে আচরণ সেটাই পুরোপুরি বদলে যাবে। কেমন, আমরা সন্দেহ করতে শুরু করি, বারবার তার ফোন চেক করি, বারবার তাকে প্রশ্ন করি যে কার সাথে কথা বলছো, কেন কথা বলছো, কিসের এত কথা। এই যে সন্দেহ, এই যে নেগেটিভিটি তোমার মধ্যে চলে আসছে বন্ধু, এটাকে প্রথমে রিমুভ করতে হবে। একটা কথা মনে রাখবে, তোমার কম্পিটিশন কিন্তু থার্ড পার্টি নয়, থার্ড পার্সন নয়। তোমার করা উচিত শুধুমাত্র তোমার যে প্রিয় মানুষ, তোমার যে ভালোবাসার মানুষ, সেই মানুষটাকে তোমার দিকে ফিরিয়ে আনা, তাকে রিমুভ করা না। থার্ড পার্সনকে রিমুভ, যদি তুমি তোমার সব এনার্জি তার প্রতি লাগিয়ে যাও, থার্ড পার্সনকে প্রতি, তাহলে কিন্তু বন্ধু এটা ভুল হবে। তুমি জোর করে হয়তো থার্ড পার্সনকে রিমুভ করে দিলে, কিন্তু কে না জানে যে হয়তো ভবিষ্যতে আবার কোনো থার্ড পার্সন আসলেও আসতে পারে। তাই তোমার উচিত তোমার সাথে তোমার প্রিয় মানুষের বন্ডিংটা আরো বাড়ানো এবং তাকে আরো ভালোবাসা দিয়ে তাকে টানা নিজের কাছে। সুতরাং এই ভুলগুলো, এই যে সন্দেহগুলো যেগুলো বললাম, এগুলো একদম রিমুভ করতে হবে। সেকেন্ড কি বন্ধু, সেকেন্ড হচ্ছে যে ভুলটা তুমি করো সেটা হচ্ছে থার্ড পার্টির সাথে নিজেকে কম্পিটিশন শুরু করো, তার সাথে নিজেকে কম্পেয়ার করা শুরু করো যে তার থেকে আমি সুন্দর দেখতে, সে এটা জানে না আমি ওটা জানি। এই বিভিন্ন রকম কম্পেয়ার করা, কম্পিটিশন করা পুরোপুরি রিমুভ করতে হবে বন্ধু। তার সম্বন্ধে কোনো কম্পেয়ার, কোনো কম্পিটিশন কিচ্ছু করা যাবে না। নিজের ওপর ফোকাস করতে হবে এবং নিজেকে এমন আপডেট করতে হবে যে তোমার সেই সামনের মানুষটা যেন তোমার প্রতি আকৃষ্ট হয়। বারবার বলছি যে তোমার শত্রু কিন্তু সেই থার্ড পার্টি নয়। তোমার যেটা করতে হবে, তোমার নিজের দিকে তোমার সেই প্রিয় মানুষকে টানতে হবে, যেটা দেখে সে তোমার প্রতি আকৃষ্ট হয়। এই কন্ডিশনগুলো মেনটেন করবে, করার পরে তবে গিয়ে তুমি এই সুইচ ওয়ার্ডের কাজটা করবে। কি করবে এবার বলি আসল কথায়, যে কিভাবে কি করবে। দেখো, প্রথম তোমাকে শান্ত জায়গায় বসতে হবে,
একটা কথা মনে রাখবে, এটা তুমি দিনে যে কোনো সময় করতে পারো, রাতে শোবার আগে যে কোনো সময় তুমি এটা করতে পারো। করার সময় কি করতে হবে, তোমাকে কোনো শান্ত জায়গায় বসতে হবে এবং একটা কাচের গ্লাস নেবে এবং কিছুটা জল নেবে, নিয়ে কাচের গ্লাস জলটা তুমি সামনে রাখলে, রেখে তুমি বসে গেলে শান্ত জায়গায়, বসে গিয়ে একটু মেডিটেশন করতে হবে। জোরে গভীর শ্বাস নেবে, আস্তে আস্তে শ্বাস ছাড়বে 3-4 বার। এমনটা করার পরে তুমি ওই গ্লাসটাকে ধরে দু হাতে বুকের কাছে নিয়ে এসে তুমি প্রথমে কি করবে, প্রথমে মাথাটা মধ্যে তোমার সেই প্রিয় মানুষটার মুখ, এবং তুমি দেখবে যে তুমি আর তোমার প্রিয় মানুষের সাথে খুব ভালো বন্ডিং হচ্ছে, তোমরা দুজনে কথা বলছো, তোমরা দুজনে হাসছো, ঘুরে বেড়াচ্ছ, এটা তোমাকে কল্পনা করতে হবে। এবং তারপরে তোমাকে সুইচ ওয়ার্ডটা জপ করতে হবে। ভালো করে শুনে নাও, কাট অফ, ক্লিয়ার, পার্জ, বিটুইন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে কাট অফ, ক্লিয়ার, পার্জ, বিটুইন। এই সুইচ ওয়ার্ডটা তোমাকে 21 বার বলতে হবে, এবং শুধু 21 বার বললে হবে না, 21 বার বলবে এবং ভিজুয়ালাইজ করবে যে তোমার সেই মানুষটি তোমাকে প্রচুর ভালোবাসছে এবং প্রচুর তোমরা হাসছো, কথা বলছো, এবং তোমার যে থার্ড পার্টি সে কিন্তু তোমাদের মাঝ থেকে আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। এটা কল্পনা করে, ভিজুয়ালাইজ করে 21 বার মিনিমাম তোমাকে এটা জব করতে হবে, এবং তোমাকে ভাবতে হবে যে সে সরে গেছে থার্ড পার্টি। করার পরে তুমি 21 বার জব করার পরে কিছুক্ষণ শান্ত হবে, হয়ে চোখটা বন্ধ করে একটু ভিজুয়ালাইজ করবে যে সেই মানুষটা তোমার কাছে এসছে, তুমি খুব খুশি আছো। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে জলটা খেয়ে নেবে। বন্ধু, তোমার কাজ শেষ। এটা কতদিন করতে হবে সেরকম ব্যাপার নেই, এটা রেগুলার করতে পারো, তুমি যতদিন তোমার ইচ্ছা হয় তুমি করতে পারো। এবং এটা একটা মারাত্মক পাওয়ারফুল এই সুইচ ওয়ার্ড। যদি এটা তুমি ঠিকমতো করতে পারো আর যেগুলো বললাম সেই ভুলগুলো যদি না করো, তাহলে তোমাদের মাঝ থেকে সেই থার্ড পারসন খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে, এটুকুন গ্যারান্টি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।